ঘরে বসে না থেকে আদিবাকে নিয়ে মেলায় ঘুরে আসেন। দিবা মেলা যাইবা? যাব, অবশ্যই যাব। দূর দূর তরুই মনটা লইয়া যাবই বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া মুই বান্ধিব কোপায়, সাধের রূপের মাগুড়া রাখুম চোখের তারাটায়। দূর দূর তরুই মনটা লইয়া যাবই বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া মুই বান্ধিব কোপায়, সাধের রূপের মাগুড়া রাখুম চোখের তারাটায়। রানী আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আজকে চলে আসলাম আদিবাকে নিয়ে লক্ষ্মীপুর শিল্প পণ্য মেলায়। প্রথমে আমরা 3টি টিকিট কাটলাম, আদিবার মামা আমাদের জন্য 3টি টিকিট কাটলো। তারপরে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, মেলার ভিতরে ঢুকলাম। চলেন আপনাদের সবাইকে ঘুরে ঘুরে কিছু দোকান দেখাই। প্রথমে আমরা গেলাম, ঝর্ণা দেখতে পেলাম, অনেক সুন্দর লাইটিং, অনেক সুন্দর ঝর্ণা দেখলাম, কিছু দোকান দেখলাম। তো অনেক ভালো লাগছে দোকানগুলো দেখতে। দোকানগুলো খুবই গর্জিয়াস, খুবই সুন্দর দেখতে। দেখলাম অনেকগুলো খেলনা, অনেক কিছু, নানান ধরনের কিছু দোকানগুলো ভালো করে সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। তো আদিবার মামা আদিবার জন্য দেখতেছে জামা, কিছু জামা দেখতেছে এখন, বাট আদিবার জন্য কোনো জামা খুঁজে পাই নাই। এখানে হচ্ছে সব চাদর আর সব মহিলাদের জন্য অনেক ধরনের শাড়ি, অনেক কিছু, বাট ছোট বাচ্চাদের কিছু পাওয়া যায় নাই। আদিবা ভাইনা ধরছে একটা পুতুল কিনবে, তো ওকে কিনে দিলাম একটা পুতুল। তারপরে কিছুক্ষণ পুতুলের দোকানে ঘোরাঘুরি করছে, একটা পুতুল কিনলো। তারপরে ভাইনা ধরছে একটা ঘাড়ি কিনবে, তো কিনে দিলাম একটা ঘাড়ি। কিছুক্ষণ ঘাড়িটাকে চালিয়ে দেখলো যে তার ঘাড়িটা কি মন মতো হচ্ছে। এবার আদিবা রাইডে উঠবে। তারপর আদিবা কিছুক্ষণ রাইডে উঠলো, ঘোরাঘুরি করলো। রাইডে ওঠার জন্য টিকিট কিনলাম, টিকিটের মূল্য 60 টাকা। তারপরে ট্রেনে উঠলো, আদিবা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, কিছুক্ষণ মজা মাস্তি হই হুল্লোড় করলো। টিকিটের মূল্য 60 টাকা নিল। তো এবার ঘোরাঘুরি করার পরে ওর তো মজায় অন্যরকম মজা করলো। আমরা বাইরে থেকে দেখলাম, ভিডিও করলাম। তো বেড়ি মানুষ। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, বাচ্চারা অনেক মজা করতেছে। দেখেন কি সুন্দর খেলাধুলা করতেছে, ছোট ছোট বাচ্চারা কি হই হুল্লোড় মজা করতেছে। দেখেন এবার আদিবার কোনো বায়নার শেষ নেই। এখন আদিবা বায়না ধরছে আদিবা মৌমাছি রাইডে উঠবে, তো তাকে মৌমাছি রাইডে উঠালাম। ও অনেক ঘোরাঘুরি করতেছে, টিকিট কিনলাম। এই রাইডে উঠানোর টিকিটটার মূল্য কিন্তু 60 টাকা নিল। তো আমরা এবার আদিবাকে অনেকক্ষণ ঘুরালাম, অনেকক্ষণ ঘুরলো। আদিবা রাইডে আমাদের হাই হেলো দিল, ও তো অনেক বেজায় খুশি, অনেক মজা মাস্তি করলো, অনেক খুশি হলো। তো তার বায়না, বিভিন্ন ধরনের বায়না, এটাতে উঠবে, ওটাতে, এটা সেটা, অনেক কিছু, ছোট বাচ্চা তো অনেক কিছুর মধ্যে উঠলো, মজা করলো। তো এই দেখেন কিছু দোকান, খুবই সুন্দর সুন্দর দোকান উঠলো। আমরা কিছু দোকান তুলে ধরবো আপনাদের মাঝে। এখান দিয়ে আদিবা ঘুরতেছে মাঝখান দিয়ে আমরা কি করলাম, মাঝখান দিয়ে গিয়ে আমরা আদিবার জন্য আরও অনেক কিছু কেনাকাটা করলাম। অনেক কিছু আদিবাকে রাইডের মধ্যে চড়িয়ে আমরা মাঝখান দিয়ে অনেক কিছু কিনে ফেলছি। বাট আদিবার জন্য ওটা সারপ্রাইজ ছিল, আদিবার জন্য ওটা দেখাই নাই। ছোট বাচ্চা তো অনেক ধরনের বায়না ধরে, অনেক ধরনের অনেক কিছু মধ্যে উঠতে চায়, অনেক কিছু কিনতে ইচ্ছে করে। তো এই জন্য আমরা ওকে রাইডের মধ্যে চড়িয়ে আমরা অনেক কিছু কিনতে গেলাম। তারপরে পুল কিনলাম, ওর জন্য অনেক ধরনের অনেক কিছু কিনলাম, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো।
যেমন সংসারে কিছু টুকটাকি জিনিস কিনলাম, তারপরে ওর জন্য ফুল কিনলাম, ওর জন্য লিপস্টিক, চুড়ি, অনেক কিছু ওর জন্য কেনাকাটা করছি। বাট তখন ওকে বলি নাই, ওটা ওর জন্য সারপ্রাইজ ছিল। তারপরে যখন বাসায় আসছি ওকে, তারপরে ওইগুলো সব আমরা সারপ্রাইজ দিলাম। তো ও তো দেখে বাড়িতে আসার পরেও দেখে বেবার উঠবে নাগরদোলায়। না মেলায় নাগরদোলাটা অনেক, সবচাইতে নাগরদোলাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগছে, অন্যরকম লাগছে। নিচ থেকে দেখলাম আদিবা খুবই হ্যাপি, অন্যরকম। তো আদিবা তো অনেক খুশি, অনেক বেজায় খুশি, অনেক হ্যাপি নাগরদোলায় উঠে। তারপরে সে ছোট ছোট বাচ্চাদের পেয়েছে, ওরাও উঠলো, মজা করলো। অন্যরকম একটা ফিলিংস তার কাছে লাগলো মনে হয়। বাট সে তো নাগরদোলায় শেষ করে এবার গেলাম আমরা কিছু চুড়ি কেনার জন্য। দেখলাম চুড়িগুলো কেমন, অনেক সুন্দর চুড়িগুলো। তো এবার চুড়ি কিনলাম, চুড়িগুলো খুবই ভালো লাগছে, অন্যরকম লাগছে। তো সবার জন্য চুড়ি কিনলাম, লিপস্টিক কিনলাম, তো অন্যরকম ব্যাগ কিনলাম। আমাদের কাছে খুবই ভালো লাগছে। অনেক ধরনের বাচ্চাদের খেলনা, অনেক কিছু, অনেক নানান ধরনের অনেক। সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনতে গেলাম, দেখলাম সংসারের জন্য কি পাওয়া যায়। অন্যরকম অনেক কিছু সংসারের জন্য, আমার ছোট্ট সংসারের জন্য অনেক কিছু দেখলাম, অনেক কিছু পছন্দ হলো, অনেক কিছু কেনাকাটা হলো। তো অনেক কিছুই কিনলাম, যেটাই দেখতে যাই ওইটাই ভালো লাগে। তো আমি কিনলাম অনেকগুলো জিনিসপত্র, চামচ, প্লেট, বাটি, অনেক কিছুই কিনলাম। তো অনেক সুন্দর সুন্দর জিনিস, তো মাথায় মানে দেখে তো মাথায় ঘুরে গেল। তো ওখান থেকে অনেক কিছু কিনলাম, অনেক কিছু দেখলাম, খুবই খুবই ভালো লাগছে, অন্যরকম লাগছে। তো এই যে দেখেন, এই যে চামচ। এবার আদিবাকে আরেকটা লিপস্টিক কিনে দিতে হবে। ও মানে বাচ্চা মানুষ তো, অনেক ধরনের বায়না, অনেক ধরনের কিছু। তারপরে কিনে দিলাম আরেকটা লিপস্টিক, ওর অনেক পছন্দ লিপস্টিক। এইবার তার মামার সাথে কিছু সেলফি তুলে নিল, দেখেন কিছু সেলফি।
এবার মেলায় ফুলের দোকানগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার কাছে, অন্যরকম লাগছে। এই যে দেখেন কি সুন্দর ফুলের দোকানগুলো, খুবই ভালো লাগছে আমার কাছে, অন্যরকম লাগছে, একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। তো এবার ফুলের দোকানে গিয়ে আমার নিজেরই মাথা ঘুরে গেল। তো এবার বাসার জন্য কিছু ফুলের তোড়া কিনলাম, ফুলের টপস কিনলাম, আদিবার জন্য এবার ফুলের টায়রা কিনলাম। তো ওকে মাথায় দিয়ে দেখলাম কেমন লাগে আমার পাকা ভুঁড়িটাকে। তো কিনলাম, কিনেই ফেললাম, অবশেষে ভালোই লাগলো আমার পাকা ভুঁড়িটাকে। তো দেখেন আমার পাকা ভুঁড়িটা কি যে বেজায় খুশি, অন্যরকম খুশি। যদি থাকতো আমার একটা শখের নারী, তাহলে আমিও কিনে দিতাম তার রেশমি চুড়ি। যদি থাকতো আমার একটা শখের নারী, তাহলে আমিও কিনে দিতাম তার রেশমি চুড়ি। যদি থাকতো তো এবার আমরা মেয়েরা যে জিনিসটা সবচাইতে বেশি পছন্দ করি, খুবই ফেভারিট আমাদের, আমরা এবার গেলাম ওই জিনিসটা খাওয়ার জন্য, ফুচকা। ফুচকা খাওয়ার জন্য গেলাম। দেখেন ফুচকা নিলাম, চটপটি নিলাম, তো অনেক কিছুই নিলাম। বাট এরপর কিছুক্ষণ মজা করলাম, সবাই মিলে দুষ্টামি করলাম, মজা করলাম, ফুচকা খেলাম। আমার কাছে খুবই ভালো লাগছে, আদিবাকে কি বলবো, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। তো এই যে দেখেন আদিবা দুষ্টামি করতেছে, অনেক দুষ্টামি করতেছে, এটা খাবে সেটা খাবে। তো ওকে সব কিছু কিনে দিলাম, কিনে খাওয়ালাম, আমরা নিজেরাও খেলাম, ওকেও খাওয়ালাম। আমাদের কাছে খুবই ভালো লাগছে, অন্যরকম ফিলিংসটা অন্যরকমই লাগছে। আর যাই বলেন ফুচকার মূল্যটা অতিরিক্ত নিয়েছে, বাট আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো না, ফুচকার দামটা মানে সবচাইতে বেশিই নিয়েছে। তো এই যে ফুচকা খাচ্ছি, মেলা খুব জমজমাট চলতেছে। সুযোগ পেলে আমি আবার আসবো আদিবাকে নিয়ে। আপনারাও যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনারাও আপনাদের ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলির মেম্বার্সদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, ছোটো বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। আমার কাছে তো বেজাই খুশি লাগলো, আমার ছোট্ট বুড়িটার কাছেও বেজাই খুশি লাগলো, অনেক খুশি লাগলো, অনেক মজা লাগলো। তো আমি যদি সুযোগ পাই আবার ঘুরবো, আবার দেখবো, আপনারাও সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কর, কমেন্ট কর। শেয়ার কর।